ইসমাইল আলাইহিস সালাম একটা চিঠি লিখছেন, দুই বাপ প্রত্যাখ্যান দুই জায়গা, কিন্তু মনের কোনো কমতি নাই, মনের মিলের কোনো মহাব্বতের কোনো কমতি নাই। ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন, আব্বা গো নতুন সংসার করছি, তুমি আসো দোয়া করিয়া দিয়া যাও। আমরা যদি নতুন কোনো ঘর বান্ধি হুজুরের নিয়ে দোয়া করাইনি, করাই লড়াছড়া তো বাপ বুঝাইতেছে না, এখন আমরা নিজেরাই চালাই দিছ না, বাপে বুঝাই না, এখন নিজেরাই হুজুর আরম্ভ করে দিছি, অসুবিধা নেই। নতুন ঘর বানলে, নতুন দোকান দিলে বরকতি মানুষ আইনে বসানোর নিয়ত আমরা করি। ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন, আব্বাজান নতুন সংসার করলাম, আপনি আসেন দোয়া করিয়া দিয়া যান। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের চিঠি পায়ার দেরি করেন নাই, চলে আসছেন দোয়া করার জন্য সেই মক্কায়। প্রায় 1600 মাইল দূর, 1600 মাইল দূর থেকে আসলেন ইসমাইলের বাড়িতে। ছেলের বাড়িতে আসলে বাবার অনেক কিছু আশা আছে না নাই? ছেলের বাড়িতে যাব, খাবো, পানি পান করব, বিশ্রাম করব, বিশ্রামের একটা জায়গা। এই ছেলের বাড়িতে আসলেন, বাড়ির বাহির থেকে ডাক দিলেন, ইসমাইল বাড়িত। হাইরে কপাল, ইসমাইল তো এই দিন বাড়িত নাই। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। ইসমাইল আলাইহিস সালাম দিনের দাওয়াত নিয়ে কোন জায়গায় জানি চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার ইসমাইল কখন বাড়িতে আসবেন? যে জানি না। তোমরা কেমন আছো গো মা? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, আমরা তেমন ভালো না। একজন পয়গম্বরের সাথে এই জবাব দেওয়া কি হইছে নাকি? ইসমাইল আলাইহিস সালামের বিবি যে আওয়াজগুলো দিয়েছেন, একটা আওয়াজও খলিলের কাছে ভালো লাগে নাই, খলিলুল্লাহর কাছে ভালো লাগে নাই। তিনি বলতেছেন, মাগো আমি সিরিয়া থেকে আসছিলাম, ইসমাইল বাড়িতে আসলে বলবা সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন, সিরিয়ার মুরব্বী আসছিলেন। ইসমাইল আসলে বলবা সিরিয়ার মুরব্বী আসছিলেন। যাওয়ার সময় বলে গিয়েছেন, ঘরের চৌকাঠটা দরজার সাথে ফিটিং হয় নাই। এই কথা শুধু বলিয়া দিবা, ইসমাইলে বুঝবো, কারণ বাবার সন্তান, বাবা চলে গেছেন। কয়েকদিনের মধ্যে ইসমাইল বাড়িতে আসলেন। বিবি বলতেছেন, সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন। এমনি ইসমাইল আলাইহিস সালাম বলেন, সিরিয়ার মুরব্বী আমার আব্বা ছাড়া তো কেউ না। আমার আব্বা কি বাড়িতে আসছিলেন নাকি? না না, গেটের বাহির থেকেই চলে গেছেন। হাইরে কপাল, 1600 মাইল দূর থেকে আসলেন, এক গ্লাস পানি পর্যন্ত আমার বাড়িতে নসিব হইল না। যাওয়ার সময় বলে গিয়েছেন, ঘরের চৌকাঠ দরজার সাথে ফিটিং হয় নাই, বদলাতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি তাহলে তোমাকে নিয়ে আমার আর সংসার করা সম্ভব না। কেন সম্ভব না? আপনি না আমার মহব্বত করেন? জি তোমার মহব্বত করি, কিন্তু বাবার চাইতে বেশি মহব্বত করি না, বাবার চাইতে বেশি মহব্বত করি না। বিবি বদলায় ফেললেন, আবার চিঠি লিখছেন, আব্বাজান হুকুম পালন করে ফেলেছি, চৌকাঠ পাল্টায় ফেলছি, এবার আসেন দোয়া করিয়ে দিয়ে যান। চিঠিটা পাইয়াই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, একটু কান্নাকাটি করেছেন, আল্লাহ কেমন সন্তান তুমি আমারে দিলা, হুকুম করতে দেরি হয়, পালন করতে দেরি করে না। বাবার জন্য বিবি ছাড়া কি সহজ না কঠিন? মা বাবার জন্য বিবি ছেড়ে দেওয়া অনেক কঠিন কাজ, সবাই পারে না। এই যুদ্ধে অনেকেই জয়লাভ করতে পারে না, কিন্তু যারা পারে তারাই কিন্তু কামিয়াব। ইসমাইল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার ছেলের প্রতি আমি খুশি হয়ে গেলাম, তুমিও সন্তুষ্ট থাকবা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, কেমন ছেলে তুমি আমারে দিলা, আমার হুকুমটার সাথে সাথে পালন করলো। উনি আবার আসলেন, সেই 1600 মাইল পথ অতিক্রম করে। ওই দিনও ইসমাইল বাড়িতে নেই, কিন্তু ওই দিনের আচার আচরণ অন্যরকম। বাড়ির বাহির থেকে যখন তিনি ডাক দিলেন, ইসমাইল, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ভিতরে আসেন।
যেই মাত্র উনি ভিতরে গেলেন, অজুর পানি দেওয়া হলো, সেবা যত্নের কোনো কমতি নেই। জিজ্ঞাসা করতেছেন আমার ইসমাইল কই? ইসমাইল তো বাড়িতে নেই, দাওয়াতের কাজে গিয়েছেন, চলে আসবেন। নাস্তা করালেন, বিশ্রাম দিলেন। যেই মানুষটা যত বড় হয় তার তো ব্যস্ততাও তো তত বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, ওনার ব্যস্ততা কি কম না অনেক বেশি? ও মা, আমি চলে যাব, বেশি সময় থাকতে পারবো না। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন, আল্লাহর শুকর। ইসমাইল বাড়িতে আসলে আমার কথা বলবা এবং একটা কথা বলিয়া যাইটা তারে শোনাইবা। বলবা দরজার সাথে চৌকাটের ফিটিং হয়ে গেছে, এমন চৌকাট করে থাকলে ঘরের সৌন্দর্য বাড়ে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বিবি বলতেছেন, স্বামী হে, সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, সিরিয়ার মুরব্বী তো আমার আব্বা যান। জি, আমি চিনতে পেরেছি। কেমনে চিনলা তুমি? ও স্বামী, আমি উনাকে বাড়িতে আনলাম, উনাকে আমি সেবা যত্ন করাইলাম, উনাকে আমি বিশ্রামের সুযোগ দিলাম, খানা খাওয়াইলাম। তুমি কেমনে চিনলা? আগেও তো উনি আসছিলেন, এক গ্লাস পানি পর্যন্ত নসিব হয় নাই। তুমি কেমনে অনুমতি দিলা? কিসের মাধ্যমে তুমি জানতে পারলা? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী, যখন গেটের বাহির থেকে উনি আপনার নাম ধরে ডাক দিয়েছেন ইসমাইল, তখনই আমি বুঝতে পারছি আমার স্বামীর কোনো আপনজন ছাড়া আর কেউ হবে না। কারণ আপনজন ছাড়া তো নাম ধরে কেউ ডাক দেয় না। লক্ষ্য করে দেখবেন, মা বাবা যখন সন্তানকে ডাক দেয়, মা বাবা যখন সন্তানকে ডাক দেয়, এই ডাকটার সাথে দুনিয়ার অন্য কারো ডাকের কোনো মিল নেই। মা বাবাই যখন সন্তানকে ডাক দেয়, এমপি হোক, মন্ত্রী হোক, অফিসার হোক, যাই হোক না কেন, মা বাবাই তো নাম ধরেই ডাক দিবে। মা বাবা যখন সন্তানকে নাম ধরে ডাক দেয়, সন্তান যদি আদর্শবান হয়, তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই আওয়াজ তো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, এই ডাক তো আর শুনতে পারবে না। ইসমাইল আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেলেন, বলেন, আমার আব্বা কি কিছু বলে গেছেন নাকি? জি, বলে গিয়েছেন। ঘরের দরজার সাথে চৌকাট ফিটিং হয়ে গেছে, এমন দরজা থাকলে, এমন চৌকাট থাকলে নাকি সুন্দর লাগে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি, সুন্দর লাগে তো ঠিকই, সুন্দরের অর্থ হলো রহমত। এমন বিবি যদি ভালো বিবি যেই ফ্যামিলিতে থাকবে, মা বাবার ভক্ত, শ্বশুর শাশুড়ির ভক্ত, যেই ফ্যামিলিতে এমন বিবি থাকবে, আল্লাহর রহমত নাজিল হয়। যেই বৌমা খেদমত করে শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে পারবে, শ্বশুর শাশুড়ির দোয়া তো ছেলের জন্য আসবে, বৌমার জন্য আসবে। এমন মানুষ যদি তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বশুর শাশুড়ির দোয়া বৌমার উসিলায় ফ্যামিলির জন্য দেয়া দিবেন। আর যদি কোনো বৌমা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, এর চাইতে খারাপ আচরণ তার জন্য অপেক্ষা করবে। কোনো বৌমা যদি চান, কোনো মহিলায় যদি চায় যে আমার শেষ জীবনে সুখ শান্তি প্রয়োজন, সে তো আর মা বাবার সাথে আনে নাই, সে যেন শ্বশুর শাশুড়ির খেদমত করে মন জয় করে। যদিও বিধান মতে অনেক মহিলা মাদ্রাসায় পড়ানো হয়, যারা উচ্চ শিক্ষিত হয়, তারা অনেকেই মনে করেন মা বাবার খেদমত করা তো আমার উপরও ফরজ না, মা বাবার খেদমত করা স্বামীর উপরে ফরজ, আমার তো আর মা বাবা না, আমার উপরে খেদমত করা ফরজ না। কিন্তু জানিয়া রাখবেন, শ্বশুর শাশুড়ির দোয়া যদি আপনি নিতে পারেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জীবনে সুখ শান্তির ব্যবস্থা রাখবেন। আর কারোর মা বাবা যদি রুগী থাকে, কারোর ঘরে যদি কোনো রুগী থাকে, গর্ভবতী মানুষ, ওদের সেবা করতে পিছপা হবেন না। আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিনের বিনিময়ে একটা করে বিল্ডিং বানাইবেন জান্নাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি করে মাতা পিতার খেদমত করার সুযোগ দেন, বলুন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, এমন মানুষও তো সমাজে অনেক আছে। মা বাবার খেদমত করার সুযোগ তো আর এখন নাই। এখন কি করতে পারি, কি করতে পারি? এক নাম্বার, মা বাবার কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিজেও কবর জিয়ারত করবেন, পারলে নিজের সন্তানগুলোর সাথে নিয়ে যাবেন। আপনার সন্তানেরা যখন দেখবে আপনি আপনার বাবার কবর জিয়ারত করেন, মার কবর জিয়ারত করেন, তখন এই সন্তানেরা শিক্ষা গ্রহণ করবে। আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, সেই দিন আপনার কবরও গিয়ে আপনার সন্তানেরা জিয়ারত করবে। আর আপনি যদি মা বাবার কবর জিয়ারত না করেন, আপনার সন্তানেরাও তো অভ্যাস হবে না, তারাও যাবে না। এই জন্য মাঝে মাঝে মা বাবার কবর জিয়ারত করা, মা বাবার নামে সদকায়ে জারিয়া সাধ্য অনুযায়ী দান খয়রাত করা, মসজিদ মাদ্রাসাগুলোতে বেশি বেশি করে খেদমত করা, দান খয়রাত করা, পারলে একটা লজিং রাখা মা বাবার নিয়তে। মা বাবা থাকলে খাইল, একটা লজিং ছাত্ররা আপনি খানা খাওয়ান, এই সদকায়ে জারিয়ার সব তাদের কবরে পৌঁছবে।